যুগ তপস্যা করে তোমার চরণ পায় না, আজ আমার মতো অধমা, আজ আমার মতো পামর, আমার মতো পাপীর ভাগ্যে তোমার ওই চরণ দর্শন হচ্ছে দয়াময়। এবার জগতে আমার মতো সুখী বুঝি কেউ নেই। লক্ষণ পাশে এসে ডেকে বলছেন তাড়াতাড়ি চরণ ধোয়া, কই জল নিয়ে এসো। কি বউটা করজোর করে ডেকে বলছেন না প্রভু, আমার প্রভুর চরণ যদি ধোয়াতেই হয়, এহ জগতের কোন নদীর জল নয়, কোন সাগরের জল নয়, জগতের নদীর জল সাগরের জল হলো ধার করা জল। আমার প্রভুর চরণ যদি ধোয়াতে হয়, আমি কি করব জানো? আমি আমার নিজের জলের চরণ ধোয়াবো। কোন জল? দুটি নয়নের জলে। প্রভুর চরণ ধোয়া চরণ ধোয়াইব নিতাই হরি হরি মন জলে চরণ ধোয়াইব দুটি নয়ন জলে। চরণ ধোয়াইব দুটি নয়ন জলে, চরণ ধোয়াইব। কেন জানো? এহ জগতের সাগরের জলে শুকাতে পারে, কিন্তু নদীর জলে শুকাতে পারে। এহ জগতের মাঝে সাগরের জলে শুকায়, নদীর জলে শুকায়, কিন্তু ভগবান প্রদত্ত যে দুটি নদী দান করেছে ভগবান, আজ বৈষ্ণব পদকর্তা আস্বাদনে দিলে এই নদীরূপী দুটি নয়নের জল, এই নয়নের জল কভু শুকায় না রে। এই নয়নের জল কভু শুকায় না রে। দুটি নয়নের জল শুকায় না রে। দুটি নয়নের জল শুকায় না রে। আজকে বৈষ্ণব পদকর্তা লীলার দ্বার প্রান্তে দাঁড়িয়ে বলছেন কিবা এহ জগতের মাঝে কজনা ভক্ত পারে দুটি নয়নের জলে প্রভুর চরণ ধোয়াতে। এহ জগতে ভগবানকে ভালো সবাই বাসে, এহ জগতে ভগবানকে সবাই ভালোবাসে,
কিন্তু কজনা পারে দুটি নয়নের জলে প্রভুর চরণ খানিকে ধুইয়ে দিতে। আজকে বৈষ্ণব পদকর্তা ডেকে বলছেন তোমার ভাগ্যে হলো, তোমার ভাগ্যে হলো প্রভুর সেই চরণ ধোয়াইতে। কিন্তু কি বা যেন আমার ভাগ্যে হলো না রে, যেন যেন আমার ভাগ্যে হলো না রে, যেন আমার ভাগ্যে ভাগ্যে হলো না রে, নয়ন জলে নয়ন জলে প্রভুর চরণ ধোয়া আমার ভাগ্যে হলো না রে, যেন আমার ভাগ্যে হলো না রে, ওই নয়ন জলে নয়ন জলে চরণ ধোইব, যেন ভাগ্যে আমার হলো না রে, দুটি নয়ন জলে চরণ ধোয়া, আমার ভাগ্যে হলো না রে, দুটি নয়ন জলে চরণ ধোয়া, আমার ভাগ্যে হলো না রে, দুটি নয়ন জলে চরণ ধোয়া, আমার ভাগ্যে হলো না রে, নয়ন জলে চরণ ধোয়া, আমার ভাগ্যে হলো না রে, দুটি নয়ন জলে চরণ ধোয়া, আমার ভাগ্যে হলো না রে, নয়ন জলে চরণ তাই করে হরে হরে নয়ন জলে চরণ ধোয়া, আমার ভাগ্যে হলো না, নয়ন জলে চরণ ধোয়া, রাধে আমার ভাগ্যে হলো না রে, ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে বাকি হয়। যা রাধে মায়েরা বলুন তো, আচ্ছা একের পিছনে শূন্য দিলে কত হয়? কিমা কত হয়? 10। আচ্ছা তার পিছনে শূন্য দিলে কত হয়? কত হয়? আচ্ছা তার পিছনে শূন্য দিলেই, হ্যাঁ? বাহ। তার পিছনে শূন্য দিলে, আচ্ছা 1000 হলো, 1000-এর পিছনে যদি আরেকটা শূন্য দেওয়া যায় কত হয়? অত ছাড়া 10,000।
তার পিছনে হ্যালো আরেকটা শূন্য হ্যালো হ্যালো মায়েরা ভাববে তুমি কীর্তন করতে এসেছো নাকি অঙ্ক শেখাতে এসেছো। ছয় রাধে বলছি কেন জানি, এই যে একের পিছনে শূন্য দিলেন 10 হলো, তার পিছনে শূন্য দিলেন 100 হলো, তার পিছনে শূন্য দিলেন 1000 হলো। আচ্ছা, যত শূন্য দিচ্ছেন তত সংখ্যার মান বাড়ছে না কমছে? বা যত শূন্য দিচ্ছি সংখ্যার মান বাড়ছে। আচ্ছা, একের পিছনে 5টা শূন্য দিলেন, সামনে থেকে একটাকে তুলে নিন, এবার কত হয়? হ্যালো 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 এবার কত হয়? বিনয় প্রভু কালীগঞ্জ, বিনয় প্রভু কালীগঞ্জ, আপনি যেখানে থাকুন না কেন অফিস কক্ষে আসার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। বিনয় প্রভু কালীগঞ্জ, আপনি যেখানে থাকুন না কেন অফিস কক্ষে আপনাকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যারা রাধে হরে কৃষ্ণ জানি তাই। দেখুন, এত বড় একটি অনুষ্ঠানের আয়োজন করেছে আমার কমিটির বাবা দাদারা, হরি বল। দেখুন, এত বড় অনুষ্ঠান আয়োজন করতে গেলে কিন্তু যেমন শ্রমের প্রয়োজন, তারা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে এমন সুন্দর আয়োজন করেছে। যেমন পরিশ্রমের প্রয়োজনে তেমন কিন্তু অর্থের প্রয়োজন বাবা। যারা আদেশ, হ্যাঁ হরি বল, আমার কমিটির বাবা দাদারা আপনারা সবার কাছে যাবে, আপনারা যে যা পারে হরি বল আমার গোবিন্দের জন্য এবং ভক্ত সেবার জন্য আপনারা সবাই দান করবেন। যারা আধে দেখুন, ভগবানের জন্য দান করলে সেই দান কখনো বৃথা যায় না। আমাদের কত টাকা বাবা, কত টাকা আমাদের অপচয় হয়ে যায়। দেখুন, প্রসঙ্গ যেহেতু আসলে একটু ছোট্ট করে কথা বলি। এহ জগতের মাঝে দেখুন মা, দেখুন সিদ্ধান্তটা আমাদের। এই যে আমরা এত অর্থ ইনকাম করি, দেখুন এই অর্থ দিয়ে পরমার্থ কেনা যায়, আবার অর্থ দিয়ে অনর্থও কেনা যায়। কথাটা বোঝা গেল? বলছেন অর্থ দিয়ে অনর্থও হয়, আবার অর্থ দিয়ে পরমার্থও কেনা যায়। কিভাবে? আপনি ইনকাম করছেন বাবা 1000 টাকা। আচ্ছা, এই 1000 টাকা দিয়ে যদি আপনি দিন অন্তে শেষে 1 বোতল মদ কিনে নিয়ে আসেন বা নেশা জাতীয় দ্রব্য কিনে নিয়ে আসেন, সেটা কি আপনার শরীরের জন্য ভালো হলো? যারা আধে দেখুন, আপনি অর্থ দিয়ে 1000 টাকা দিয়ে আপনি 1 বোতল মদ কিনে নিয়ে আসলেন, ক্ষণস্থায়ী সুখ পেলেন, কিন্তু শরীরের 12টা বাজাচ্ছে। কিন্তু সেই টাকা দিয়ে 1000 টাকাও না, যদি 100 টাকা দিয়ে একখানা গীতা কিনে নিয়ে আসেন, কি মা, যদি গীতা কিনে নিয়ে এসে সে গীতাখানা 2টো শ্লোক হলেও পড়েন, প্রতিদিন একটা করে শ্লোক হলেও পড়েন, মা সেটা কি ভালো হবে না খারাপ হবে? দেখুন, বলছেন অর্থ দিয়ে অনর্থও কেনা যায়, অর্থ দিয়ে পরমার্থও কেনা যায়। সিদ্ধান্তটা আমার যে আমি কিনবো কোনটা। যারা রাধে গোবিন্দ সেবার লাগে, ভক্ত সেবার লাগে প্রদান করবেন, এই সেবা কখনো, এই অর্থ কখনো বৃথা যাবে না। যারা রাধে। আচ্ছা, কোথায় যেন ছিলাম? এটা গোমনাথি, গোমনাথি নীলফামারীর মধ্যে মন্দিরের উপরে। আরে আমি আলোচনায় কোথায় ছিলাম? হ্যাঁ, যে একের পিছনে যদি 5টা শূন্য বসাই, সামনে থেকে একটাকে তুলে দিলে এবার মান কত হলো, সংখ্যা কত হলো? যারা আধে বলে 5টা কেন, যদি খাতা ভর্তি শূন্য দিই বাবা, সব শূন্যের মান শূন্যই হয়। যারা আধে তাহলে একটা যতক্ষণ আছে শূন্যের মূল্য আছে, যখনই একটাকে তুলে দিলাম সমস্ত শূন্যের মান শূন্যই হয়ে গেল। আজকে জগতের মাঝে বলছেন, এহ জগতের মাঝে তুমি যাই কর্ম করো না কেন, এহ জগতের মাঝে যেই কর্ম করো না কেন, তোমার হৃদয়ের মাঝে ভক্তি রূপ যদি এক না করো, এক বপন না করো, তাহলে কোনো কাজই গোবিন্দ চরণ অব্দি পৌঁছাবে না। বলে আগে ভক্তিরূপী এক হৃদয়ের মাঝে স্থাপন করে পরবর্তীতে কর্ম করলে তার সংখ্যা, তার মান বাড়ে। যা রাধে আজকে আমার গৌরহরি নবদ্বীপে মাঝে কি করছেন জানি, সমস্ত ভক্তগণকে নিয়ে আজ সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর গণ মেলি গোরা মারানো
আনন্দে বিভোর। রাধে আজকে আমার গৌরহরির সহচর গণকে নিয়ে আনন্দে বিভোর। আর কি করছে জানেন? একটু নতুন খেলা খেলছে, নাম হলো বিনোদ খেলা। আজকে মহাজন আস্বাদনে দিলেন খেলাটা কেমন। যে খেলো ইয়ে বিনোদ খেলা, আমার গোরা বন মাল হলো এ বিনোদ খেলা, আমার ঘোড়া বন মালি। গামাপা গামা গরিসা গামাপা গামা রেসা রেসা গামাপা গামাপা নি গামাপা গামাপা গামা গরিসা। রসরাত গোরা বলি না বিহার করে লয়ে ভকত মণ্ডলে কিবা ফুলিনে বিহার করে লয়ে ভকত মণ্ডলে। পুলিন বিহার করে লয়ে ভকত মণ্ডলে। কিবা ফুলিনে বিহার করে লয়ে ভকত মণ্ডলে। ওই যে দেখো আজ খেলছে আমার গোড়া আজ খেলিছে গোরারা, ওই খেলছে গোড়া আজ খেলিছে গোরারা, মধুর হলে নামের খেলা আজ খেলছে গোড়া। ওই মধুর হরির নামে খেলা আজ খেলিছে গোরারা। ওই মধুর হরি নামে খেলা আজ খেলিছে গোরারা। ওই মধুর হরির নামে খেলা। এ যে হরি বলার বহুত হরি তাই নামের করে হরি হরি বহুতরা মধুর হরি নামের খেলা, হরিবলায়ার 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 বহুতরা। মধুর হরি নামের খেলা আজ আজ খেলিছে খেলিছে গোরারা। বললি না
বিহার করে লয়ে ভক্ত মণ্ডলী। আজ পুলিনে বিহার করে লইয়া ভক্ত মণ্ডলী, আজকে আমার গৌর হরি খেলছে। রাধে, এহ জগতের মাঝে যেমন আমরা খেলি মা, রাধে বলছে মায়েরা কখনো খেলেছো? কি বাবা, হ্যাঁও বলে না নাও বলে না। রাধে বলছে আমার কথা কি বোঝা যায় না? তো হ্যাঁও বলে না নাও বলে না, বলে কিছু একটা তো বলো। রাধে খেলেছো? সবাই খেলেছে, নিশ্চয়ই খেলেছে। রাধে দেখুন, এহ জগতের মাঝে খেলতে গেলে কি হয়, কি করতে হয়? প্রথমে কোন জিনিসটার দরকার? দেখো অরিবা বলে খেলতে গেলে দুটো পক্ষের দরকার হয়, একা একা কখনো খেলা যায় বাবা? হ্যাঁ, খেলতে গেলে দুটো পক্ষের প্রয়োজন হয়। কেন না, খেলা শেষ হলে শেষ হয় কিভাবে? কোনো পক্ষ হেরে যায়, কোনো পক্ষ জিতে যায়। কি বাবা, তাই তো? দেখুন, যারা জিতে যায় তাদের হৃদয়টা আনন্দ থাকে, কিন্তু যারা হেরে যায় তাদের বেগুন পোড়া দিলে যেমন দেখা যায়, হ্যাঁ, যারা হেরে যায় তাদের বদনখানা মলিন হয়ে যায়। আজ বলছে এহ জগতের মাঝে খেলা দুরকম, হ্যাঁ দুটি পক্ষ থাকে, কেউ হারে কেউ জিতে। আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু খেলছে, তবে কি আমাদের মতো খেলছে? বলেন না। আমার মহাপ্রভু আজকে খেলছেন যে খেলার নাম, তার নাম হলো বিনোদ খেলা। বি শব্দের অর্থ বিশেষ, নদ শব্দের খেলা, বিশেষ খেলা। খেলা হয় বিশেষ ভাবে, যে খেলা খেলা হয় তাকে বিনোদ খেলা বলে। আবার বিনোদ শব্দের আরেক অর্থ হলো নতুন, নতুন নতুন খেলার যে উদ্ভব, সেই খেলার আরেকটি নাম হলো কি? বলছেন হরির নামের খেলা। এহ জগতের মাঝে পক্ষাপক্ষী থাকে জন্য কেউ হারে কেউ জিতে, কিন্তু আমার মহাপ্রভু যে খেলা খেলছে এই খেলাই কোনো থাকে না পক্ষাপক্ষী। আর পক্ষাপক্ষী থাকে না জন্য কি হয় জানো? এ খেলায় কেউ হারে না, সবাই জিতে। খেলা খেলায় কেউ হারে না, সবাই যেতে। যারা হরি হরি নামের খেলা মতে কেউ হারে না, সবাই যে যারা হরি নামে খেলাতে মাতে তারা কেউ হারে না, সবাই যেতে। বলছেন যারা হরি নামের খেলাতে মাতে তারা কখনো হারে না। প্রমাণ সেই স্বরগোস্বামী বলছেন, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোস্বামী, তার নামে প্রত্যেকটা হৃদয়ে, ভক্তের হৃদয়ে স্বর্ণাক্ষরে দিয়ে লেখা আছে। কেন? বলে তারা সময় থাকতে হরির নামকে আশ্রয় করেছিল।
তারা সময় থাকতে হরির নামকে আশ্রয় করেছিল জন্য তাদের কর্মের দ্বারা এহ জগতের মাঝে এমন দৃষ্টান্ত তৈরি করে দিয়েছেন যে প্রত্যেকটি ভক্তের হৃদয়ের মাঝে স্বর্ণাক্ষর দিয়ে লেখা আছে। বাবা, এহ জগতের খেলা খেলতে গিয়ে দুটি পক্ষ থাকে, কেউ হারে কেউ জেতে। শুধু তাই নয়, বলে খেলতে গেলে বয়সের ভেদাভেদ লাগে। আমি যদি খেলতে চাই, আমি কোনো 60 বছরের বৃদ্ধার সাথে খেলবো না, খেলবো কার সাথে? আমার মতো সমবয়সী যারা। শুধু তাই না, এহ জগতের মাঝে খেলতে গেলে নির্দিষ্ট স্থানের প্রয়োজন হয়, কিন্তু আমার মহাপ্রভু যে খেলা খেলছেন এ খেলায় লাগে না কোনো দেশ কাল পাত্র ভেদাভেদ, লাগে না কোনো বয়সের ভেদাভেদ। যে কেউ যে কোনো স্থানে যে কোনো ভাবে এই হরিনামের খেলা খেলতে পারে। মনে করো কোনো পিতা তার পুত্রের সাথে হরিনামের খেলা খেলছে। ধরো কোন পিতা তার পুত্রের সাথে হরিনামের খেলা খেলছে, বলছে খেলার রস গাঢ় থেকে গাঢ়তম হতে হতে খেলার রস যখন সর্বশিখরে উঠে যায়, কি হয় জানো? তারা ভাবের ঘরে ঢুকে গিয়ে এই হরিনামের খেলায় মেতে গিয়ে খেলার রস সর্বোচ্চ শিখরে উঠে যখন যায়, কি হয় জানো? কত পিতা ধরে তার পুত্রের চরণ, কত হরে হরে কত পিতা ধরে তার পুত্রের চরণ। ভেবে দেখেছি, বলে পিতা হয়ে পুত্রের চরণ ধরে, এমন কি কখনো দেখা যায়? বলে যায়। যারা হরি নামের খেলায় মেতে যায়, যারা হরির নামের খেলায় মাতে, তাদের আর আত্মস্মৃতি বলতে কিছু থাকে না, তাদের আর আমিত্ব বোধটা থাকে না। আমি কে, আমি কোথায় আছি, এই বোধটা থাকে না। যাদের সম্মুখে দেখে তাদের চরণ ধরে কাঁদে, আরে ডেকে বলে, ওগো আমার গোবিন্দ কোথায় পাবো? পিতা হয়ে পুত্রের চরণ ধরে কত কত পিতা ধরে পুত্রের চরণ। শুধু তাই নয়, আচ্ছা ভগবান বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের রাঙা চরণের ধুলি আরো বড়। দেখুন প্রত্যেকটা কীর্তনে আসে আর বলে বৈষ্ণবের চরণ ধরো, ভক্তের চরণ ধরো। কেন বলে বাবা? আজকে ভগবান নিজের থেকেও ভক্ত চরণকে বড় করলেন, তার চরণ ধুলিকে বড় করলেন। ভক্তের চরণ ধুলিকে বড় করলেন। শুধু তাই নয়, আজকে মহাপ্রভু নিত্যানন্দকে ডেকে বলছে কি জানি, পিতাই নাদা
এই হরিবাসর শুনতে এসে, লীলা কীর্তন শুনতে এসে, হরি নাম শুনতে এসে কোনো ভক্ত যদি অহংকার করে বসে থাকে আমি বড় জ্ঞানী, আমি কেন ওই ক্ষুদ্র মানুষের পাশে গিয়ে বসবো? আজকে মহাপ্রভু বললেন, নিতাই দাদা, তার ভাগ্যে কোনোদিনও বৈষ্ণবের কৃপা হবে না। কেউ যদি মনে করে আমি অনেক সুন্দর, আমি কেন কুৎসিত মানুষটির পাশে গিয়ে বসবো? মহাপ্রভু ডেকে বললেন, নিতাই দাদা, তার ভাগ্যেও বৈষ্ণবের কৃপা হবে না।